না মিলেনি। তাহলে কি চেষ্টা করব করো। আমি, বলো তো? এই অঙ্ক কি তুমি আমাকে পরে করে দেখাবা না কি করব বলো? না আমি আচ্ছা করে দিব চেষ্টা আবার? করব। না আমি করে দিব আবার? না চেষ্টা করতে দেন। তুমি চাইলে কিন্তু আমি করে দিব। আচ্ছা চেষ্টা করি স্যার। আচ্ছা, এবার আমি এই অঙ্কটা করছি, দেখো সবাই একটা অঙ্কটা চিন্তা করবা, হ্যাঁ? y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, পরাবৃত্তের শীর্ষবিন্দু -2,3 এবং এটি মানে পরাবৃত্তটি 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা বিন্দু ভাইয়া, দিয়ে ওটা কি 05 বিন্দু দ্বারা সিদ্ধ হবে নাকি ওয়াই ইয়াটা, হ্যাঁ হ্যাঁ সমীকরণটা? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, একটু হয়ে গেছে, একটা উত্তর পেয়ে ভাইয়া, গেছিস। 5 মার্কের মধ্যে 1.5 মার্ক পেয়ে গেছিস তুই। ওটা পরাবৃত্তের সমীকরণ y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ। এই অঙ্কটা দিবেই, লিখে রাখো একবারে, দিবেই। এই যে এ বি আর সি এর মান নির্ণয় করতে বলছে। কিভাবে বলছে যে এইটা যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু কত -2,3 এবং 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এ বি সি এর মান কত? তো সবাই y ইকুয়াল টু, এটা তুলো, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c দিয়ে 0,5 দিয়ে সিদ্ধ করো তো সবাই। 1 নং লিখো, দিয়ে লিখো 1 নং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী হলে হ্যাঁ ভাইয়া করছি। 1 নং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী। এই 0,5 বিন্দুটাই হচ্ছে চলমান বিন্দু, কোনো একটা বিন্দু ধরো। দেখো তো সি এর মান কত আছে? 5। আচ্ছা, 0,5 মানে কি x এর মান 0 আর y এর মান 5? y এর মান 5। হ্যাঁ, x এর মান 0, y এর মান 5, এখানে বসাও। ঠিক আছে, 5 5 আসবে, আছে। 5 5 আসছে তো, কি আসবে? কি আসবে না, c 5 এর বি মান আসছে। আচ্ছা কিভাবে যদি বলো আমি এবার দেখাই দিই। y এর মান 5 বসালা, a তারপরে 0, x এর মান b তারপরে 0, x এর মান c প্লাস c, অতএব c ইকুয়াল টু 5। আচ্ছা, পরাবৃত্তটা কোন আকারের বলো তো? x স্কয়ার ইকুয়াল টু 4ay না y স্কয়ার ইকুয়াল টু 4ax, কোনটা? x স্কয়ার ইকুয়াল টু 4ay। আর কারো চিন্তা ভাবনা? ভাই ওইটাই ভাই কোন আকারের হবে? x স্কয়ার ইকুয়াল টু 4ay না y স্কয়ার ইকুয়াল টু 4ax? x স্কয়ার ভাই ওটাই হবে। ওটাই তো হয়, কিন্তু হ্যাঁ ভাইয়া বলো। সেটা বুঝলাম না। ওটাই তো মনে হচ্ছে ভাই, x স্কয়ার ইকুয়াল টু 4। হ্যাঁ এটা কারেক্ট, x স্কয়ার ইকুয়াল টু 4ay আকারের হবে। তাহলে এবার আমরা একটা কথা বলো তো সবাই, যে পরাবৃত্তের সমীকরণ থেকে আমরা একটা জিনিস জানছি, যে যেটা তার শীর্ষবিন্দু হয় সেটা বিয়োগ চলে যায়। তাহলে কি দেখো তো, x প্লাস 2, x মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 4, a ড্যাশ বসালাম, ভাইয়া y মাইনাস। ও বাবা, ভাই এটা
ভাই এটা সবই কোন রঙে আকারের ফেলতে হবে হবে। বুঝিনি। আচ্ছা বুঝোনি, রাইট। আমি বললাম x স্কয়ার ইকুয়াল টু 4a y হবে না y স্কয়ার ইকুয়াল টু 4a x হবে? কোনটার উপর বর্গ আছে দেখো তো, x এর উপর না? হ্যাঁ তাহলে a বুঝছি আকারের হবে না? বুঝছি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা ওইটাকে রাখলাম। এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি, যেটা শীর্ষবিন্দু হয় সেটা বিয়োগ চলে যায়। তাহলে x এর থেকে যদি আমরা x মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কয়ার 4a y মাইনাস 3 এইটুকু লিখতে পারি দেখো তো শীর্ষবিন্দুর সূত্র থেকে। জি ভাইয়া। হ্যাঁ ভাই। মানে হ্যাঁ ভাই লিখতে পারেন। হ্যাঁ, যদি যারা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার বলছি। এখন শীর্ষবিন্দু বের করো তো, 2 মাইনাস 3 2 আসছে কিনা, 2 মাইনাস 2 আসছে কিনা। শীর্ষবিন্দুর জন্য কত, x 0 y 0। সবাই কি বুঝতে পারছে? ভাইয়া আরেকবার বুঝান। হ্যাঁ আরেকবার বুঝাচ্ছি, আরো দুইবার বলছি। না বুঝতে পারলে প্রশ্ন করবে। আচ্ছা আপনি প্রথমত বুঝতে পারছো যে x স্কয়ার ইকুয়াল টু 4a y a আকারের হবে, এটা বুঝতে পারছো? জি ভাইয়া ওটা বুঝছি। হ্যাঁ, এবার শীর্ষবিন্দু এই তুমি আগে রিভার্সে কাজ করো। এটার শীর্ষবিন্দু কত কত হবে বলো তো? এইটা ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 2 আর জি ভাইয়া। y মাইনাস 3 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 3। তাহলে শীর্ষবিন্দু 2 3 পাওয়া যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে কিনা বলো? যাচ্ছে। তাহলে এইটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু এইখানে এই এ আর এই এ এক না, এই জন্য এখানে একটু এ ড্যাশ দিয়ে রাখবো, কারণ এটা এই এ আর এই এ একই না। হ্যাঁ ভাই অথবা নিচের দিকে a1 দিতে পারো। এবার এই পরাবৃত্তটাও 05 বিন্দুগামী না? ভাইয়া শীর্ষবিন্দু থেকে বাদ যায় এই কথাটা বুঝিনি আমি। আপু শীর্ষবিন্দু এই যে দেখো y থেকে বাদ যাচ্ছে না, ও হ্যাঁ এই 3 এই যে দেখো -2 3, তাহলে y থেকে 3 বাদ আর x থেকে 2 বাদ, এই যে দেখো x থেকে 2 বাদ। আচ্ছা বুঝছি। বুঝতে পারছো কি আপু? জি ভাইয়া। এবার এইটাতে 2 নাম্বার দাও সবাই, এইটুকু লিখে 2 নং দাও। আমি বুঝছি কিনা? হ্যাঁ কি বলছেন বুঝছি না আপনার কথা, আটকে গেছে। কি হলো ভাই, আটকে গেল কিভাবে কেন? সবারই কি আটকে গেছে? দীপন হ্যাঁ আটকে গেল কেন? হ্যাঁ ভাইয়া বলো। তোমার নেটের প্রবলেম তাহলে। ভাই আটকে গেছে তাই ভাই, এবার ঠিক আছে ভাই। আরাফাত ডিস্টার্ব করো না। আচ্ছা রিপন কি বুঝতে পারছে? জি ভাই। আচ্ছা আল মাহমুদ ভাইয়া বুঝতে পারছো? আল মাহমুদ, হ্যাঁ ভাই পারছি। আরাফাত ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা মুরাদ বুঝতে পারছে? না ভাইয়া। হ্যাঁ ধন্যবাদ, তুই একমাত্র সত্য কথা বলছিস, আর পাঁচবার কি করলাম মিথ্যা কথা বলছে। আচ্ছা মুরাদ এই আকৃতির হবে এটা বুঝতে পারছিস? না ভাইয়া। এখানে x এর উপর স্কয়ার আছে না? হ্যাঁ। তাহলে x এর
x ইকুয়াল টু করে y এর আকৃতি দিতে হবে, y এর উপর তো কিছু নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তারপর এরপর দেখ, আমি যদি এ লাইন না বুঝতে পারিস তাহলে এ লাইনের আগে তুই শীর্ষবিন্দু বের কর। তাহলে শীর্ষবিন্দুর জন্য এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হয় না? হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু যদি 0 বসাস, x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -2 আর y হ্যাঁ হ্যাঁ 3। তার- আচ্ছা, তার মানে এইটা পরাবৃত্তের সমীকরণ, এই পরাবৃত্তের যে তথ্য দেওয়া আছে এইটা এই পরাবৃত্তের সমীকরণ, এটা শিওর? এবার হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এবার এই পরাবৃত্ত দেখ, 2 নং পরাবৃত্তটাও তো যদি আমরা এই পরাবৃত্ত বলি তাহলে 2 নং পরাবৃত্তটাও তো 05 বিন্দুব্যাপী, তাই না? হ্যাঁ তাহলে এই জায়গাতে x এর মান 0 বসা আর y এর মান 5 বসা দিয়ে a1 এর মান বের করো সবাই। x এর মান 0 আর y এর মান 5 বসিয়ে a1 এর মান বের করো। 1/4 হ্যাঁ, একদম ফাঁকিবাজ বের করে ফেলছে 1/4। আর কারো? ভাই ভুল গেছে, ভাই ভুল গেছে, ভাই ভুল গেছে। কত হবে রে? 1/2 হবে, 1/2। 1/2 এটা 1/2 হবে, 1/2 হবে। সবাই নির্ণয় করো। 1/2 আসছে ভাইয়া। হ্যাঁ 1/2 আসছে। ফাইন a1 এর মান কত আসছে রে? ফাইন হাফ হবে, ঠিক আছে। আচ্ছা, কারো কাছে এবার দেখি তোমাদের মধ্যে কারো মধ্যে এই কনফিউশনটা আছে কিনা, a1 আর a একই নয় কেন, কেউ বলতে পারবা? ভাই ওটা তো এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ, আর এটা তো এক্স স্কোয়ারের সহগ না। হ্যাঁ, রাইট রাইট, ঠিক হয়েছে। আর এটা হচ্ছে ওই যে উপকেন্দ্রিক ওই যে উপকেন্দ্রের এই যে পর, এটা কি বলতো, উপকেন্দ্রে ভুজ যেটা উপকেন্দ্রিক আছে, অঙ্কের উপকেন্দ্র। দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। তাহলে a1 এর মান এবার বসাই দাও, আবার এই রাশিতেই বসাও। x plus 2 whole square 4 into half y minus 3, তাহলে এখানে হলো 2 y minus 3 x plus 2 whole square। এবার যদি তোদের এই অঙ্কটা করতে দেওয়া হয় পারবি? এখন অঙ্কের শেষ সীমানায় চলে আসছে। কারো আত্মবিশ্বাস? পারবো। আমার কোন স্টুডেন্টের আত্মবিশ্বাস আছে কি যে পারবো এখন ভাইয়া? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার কত সোজা দেখ, x আমি plus পারবো না। 2y minus 6 x square plus 4x plus 4 minus 2y equal to 2y minus 6। এবার 2y কে একদিকে রাখলাম, তাহলে x square plus 4x plus 4 plus 6, 2y কে একদিকে রাখলে x square plus 4x plus 10, y দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করলে হাফ x square plus 2x plus 5। দেখ তো এবার অঙ্ক কি বলে। ভাই দুইটা তুলনা করলে হয়ে যাবে এখন অ্যান্সার। হ্যাঁ ভাই, প্রথমটা দুইটা হয়ে অঙ্ক যাবে। তুলনা করলে a b c সব কিছুর মান পেয়ে যাবে একবারে।
সবাই দুইটা সমান একটু করে দিলে বলো তো যে হয়ে যাচ্ছে দেখো। ভাইয়া, দুইটা তো সমান করে দিলে হয়ে যাচ্ছে না? না সমান না, তুলনা করে দাও। এইটাই আবার এখানে নিয়ে এসে বসাও, ax স্কয়ার প্লাস হ্যাঁ ওইটাই। bx প্লাস c দিয়ে c ইকুয়াল টু 5, b ইকুয়াল টু b 2, a ইকুয়াল টু হাফ। 2, a ইকুয়াল টু হাফ। হ্যাঁ, এই অঙ্কটা এখনো কেউ বুঝোনি, এরকম কেউ আছো? কারো কাছে কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা তাহলে আমি 5 মিনিট সময় দিলাম, এই অঙ্ক আরেকবার সবাই নিজে নিজে করতে হবে। সবাইকে নিজে নিজে করতে হবে এবং দুইটাই অঙ্ক দেখাতে হবে একসাথে, যে ভাইয়া এইটা আগেরটা এটা পরেরটা। টাইম স্টার্টিং এখন হলো, এই যে স্টপার চালু করলাম আমি। 5 কি মিনিট বললেন সময়, আরেকবার? কি এই বললেন? অঙ্ক আরেকবার নিজে নিজে করে দেখাতে হবে। ও ও বাবা, আবার দেখে করলে করো, নিজের জিনিস নিজেই দেখো, প্রবলেম কি? স্টপওয়াচ চালু করছি, এই যে দেখো। হবে ভাই। ভাই হয়ে গেছে। দেখা, দুইটাই দেখা। এই যে ভাই এটা আগের অঙ্ক যেটা আপনি করে দিচ্ছেন, এই যে। আচ্ছা ঠিক আছে, ওকে আর এই যে পরের অঙ্ক এটা। ওকে ওকে। তুই আমাকে বল, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানিস? ভাই কি বললেন? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দু মানে x1 প্লাস x1 y1 আর x2 y2 বিন্দুগামী। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ভাই, x1 মাইনাস x মাইনাস x1, না না না, দাঁড়ান দাঁড়ান ভাই, দেখি আমি একটু। আচ্ছা তুই নিজে নিজে ভেবে রাখ, যে আমাকে বলবি বল। x minus x1 divided by y minus y1 equal টু m। ফাইনের হয়েছে ফাইন। হয়েছে। x1 হ্যাঁ দেখা, এই যে থাম, এই পরে তো কথা শুনছি। এই যে ভাই আগের এটা, ভাই এটা আগের, হ্যাঁ এটা আগের, এটা আগের এটা পরের, এখান থেকে আর এটা পরের। আগেরটা পরের। দেখালো ফাইন, পরেরটা দেখাচ্ছে সিয়াম। বাহ, মজা তো। ভাই আমার লাল কালির লেখা দেখেন, এটা পরের ভাই। পরেরটা এই যে পরেরটা
আর এই যে আগেরটা। কাছে নিয়ে আয়, আমি তোকে কেমন সন্দেহ হচ্ছে আমার। কাছে মারো নিয়ে ভাই এসে ওকে, দেখ মারো। ভালো করে। এই যে এখানে অ্যান্সার লিখেছি না, এ বি সি, এই যে অঙ্ক। আবার এরপরেও দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সিয়াম দেখা। ভাই ভাই এটা আগেরটা। হ্যাঁ, পরেরটা। এই যে এটা পরেরটা, এই যে ওকে ওকে, পরেরটাতেও কাটাকাটি হয়েছে ভাই কেন আমি রে? দেখাচ্ছি আগেরটা। একটু না দেয়া করার করলে যা হয়। আরাফাত দেখা, আরাফাত। ভাই সজিব দেখেন, এটা আগেরটা। ভাই এটা আগেরটা ভাই, যেটা আপনি করে দিলেন, কাটাকাটি ভাই হয়েছে এটা একটু। আগেরটা যেটা আপনি করে দিলেন। আরে থাম, এক এক এটা পরেরটা ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আরাফাত। ভাইয়া আমারটা দেখে এবার। হ্যাঁ দেখাও। এটা পরেরটা ভাই। এটা হচ্ছে আগেরটা। আগেরটা, পরেরটা। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা আগেরটা আর এই যে এটা পরেরটা। ভাইয়া দেখেন, ভাই হ্যাঁ, দেখানো ওকে। হয়ে গেছে আমার, নেন। ভাইয়া এটা আগে, এটা পরেরটা। আগে পরেরটা কই? কয়টা আছে? শেষ। পরেরটাতে কাটাকাটি হয়েছে কেন? ভাই আমারও একটু হচ্ছে কাটাকাটি। না আমারও হয়েছে তো। ওই না দেখে দিলে লিখ করে দেওয়া হয়। দেখা দেখা। ভাই দেখালাম তো। আচ্ছা, দেখেন, আবার দেখেন, এটা আগেরটা। এটা আগের না পরের? এটা আগেরটা। আগেরটা, পরেরটা কই? আমিন ভাই পৃষ্ঠাটা তো উল্টা ওইটাই লাগবে। আবার দেখাচ্ছি। না ভাই, এই তো এখান থেকে শুরু পরেরটা। আচ্ছা ঠিক করতেছে, আছে। একটা জিনিস বারবার দেখাচ্ছে। হ্যাঁ দাদা, একটা জিনিসই তো বারবার দেখাচ্ছি। তাই ভাই। মনে হচ্ছে যে ভাই ভাই আমি ফটো তুলে গ্রুপে দিচ্ছি। এই যে এটা নাকি দেখেন তো। থাম থাম, ভাই আমারটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, আপনাকে দেখেছি। মম কই, মম। ভাইয়া দেখেন, এটা আগেরটা, হ্যাঁ এটা পরের। আচ্ছা ওকে। সাফিউল আলমের দেখা, সাফিউল আলম। ভাই দেখেন দেখেন, অনেকক্ষণ পর স্মরণ করলেন। না না, তোকে স্মরণ থাকে আমার। এই তুই লাল কালি দেখাচ্ছিস মানে কি? তুই ফাইনের অঙ্ক দেখাচ্ছিস নাকি রে? কমলা রঙের। এই যে একটা, এই যে একটা, এই যে পরের পৃষ্ঠা আর একটা। তোরও কি লাল কালি? আচ্ছা, এবার রিপন দেখা, রিপন। রিপন কোথায়? এই তো ভাই দেখেন, ভাইয়া 6 মিনিট টাইম। হ্যাঁ, এই যে এটা প্রথমটা, এই যে, এই যে মুরাদ ভাইয়া দেখাও তো একটু, কতটুকু হয়ে গেছে মুরাদ? কোথায় টাইম দেখায়? ল্যাপটপে। মুরাদ, তো ভাই আমার একটা কোশ্চিন আছে। হ্যাঁ বলো, কোশ্চিন বলো। আমরা প্রথম যে স্টেপটা করলাম যে হচ্ছে ax² + bx + c সমীকরণটি হচ্ছে 0, 5 বিন্দুগামী, সেখান থেকে c এর মানটা বের করলাম প্রথমে যেটা। তো ভাই এটা তো পরে কোনো কাজে, এটা তো ভাই পরে কোনো কাজে লাগলো না। সরাসরি যদি x² = 4a1y এখান থেকে অঙ্ক শুরু করলে তো উত্তর একই আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, প্রথমটুকু না করলে হয়, রাইট। ভাইয়া আছে। শীর্ষবিন্দুর আগে ওটা কি লিখছেন, কত বিন্দু?
ভাইয়া -1 উপকেন্দ্র এবং তারপরে কি লিখছেন? 2 - 3 2 - 3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আর করাবে? এইটা বোঝানো শুরু করছি কতদূর পারি। হ্যাঁ, এইটা আসলে এই অঙ্ক হচ্ছে সরল রেখার অঙ্ক, টোটালে সরল রেখা, পরাবৃত্তে কিচ্ছু লাগবে না কাজে। ভাইয়া মুরাদ অঙ্কটা করছিল ভাইয়া? ভাইয়া ওইটা কইনি, কল আসছিল, কিন্তু তার আগে যেটা ছিল চেষ্টা করতে বলছিলেন ওইটা হয়ে গেছে, কিন্তু অ্যান্সারটা দেখা লাগতো, অ্যান্সার তো মিশিয়ে দিছেন। আচ্ছা, অ্যানসার আমি তোমাকে মিলাই দিচ্ছি পরে। পরে যেটা করতে বললাম এটা না করছো? ওইটা করিনি, কিন্তু বুঝতে পারছি ভাই। মুরাদ, তুমি আমার ফ্রেন্ডের সাথে তোমার খুব মিল আছে, ওর নাম হচ্ছে সামিরুল ইসলাম। আমি তোমাকে ওই ফ্রেন্ডের সাথে দেখা করাবো পারলে একদিন। আমি কিন্তু গাজীপুরে আসছি, এই শুক্রবারে গাজীপুর যাব, তুমি কি দেখা করবে আমার সাথে? ভাইয়া কোন জায়গায়? আমি যাব কালিয়াকৈর। তুমি থাকো কোথায়? আমি ভাই চান্দুরার ভিতরে থাকি। হ্যাঁ, আমি চান্দুরা হয়ে যাব, ওই দিক দিয়ে যাবো। হ্যাঁ ভাইয়া, তাহলে চান্দুরা আসেন, দেখা করি। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ওই সামিরুল ফ্রেন্ড তো নিয়ে আসবো নাকি, একবারে হুবাহু তোমার মতো কপি। হ্যাঁ, তো আমার মতো কবি মানে দেখতে? না না, দেখতে না, আমি তো তোমাকে দেখিনি এখনো ভালোভাবে। মানে ও তোমার আচ্ছা, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স আর ওর ক্যারেক্টারিস্টিক্স একই রকম। হ্যাঁ, ভাই আমাকে চিনি আমার মনে হয় যে ফেলছেন পুরোপুরি তাহলে। আমার মনে হয় যে তোমাদের উপযুক্ত গাইডলাইনের জন্য তোমরা মানে সঠিক পথ দেখতে পাও না মনে হয়। কি ওই এইরকম ওই পোলাটা তো আমার বন্ধুর ওইরকম হয়েছে। হ্যাঁ, তো আমি তোমার এইরকম হতে দিব না, কিন্তু তোমার এর একটা লাগবে, প্রচেষ্টা লাগবে তোমার, যেটা হচ্ছে যে এই যে তুমি অঙ্ক মাঝখানে ছেড়ে দিচ্ছ, এইটা একটু খুব জরুরি, যে টোটাল অঙ্কটা করে সাবমিট করাটা। মুরাদ, বুঝতে পারছো? না ভাইয়া, কি বলেন? মানে এই যে মাঝখানে অঙ্কটা ছেড়ে দিচ্ছ বা দেখা যাচ্ছে যে অঙ্কগুলো করছো না, এইটা খেয়াল করে টোটাল অঙ্কটা করে সাবমিট করা দরকার, এবং এখানে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে জাজমেন্ট নেওয়া দরকার। মানে আমি পরে অঙ্ক করিনি, আগের অঙ্ক করছি তাই? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা। তোমার ধারণা কি জানো? আমি তোমার ধারণাটা বলতে পারবো এখন। আমি ভাইয়া বলবো আমি দেখো ঠিক হয়ে আগের যাবে। আগের অঙ্ক পুরোপুরি ভালো মতো আমি না বলি, করতে পারলে মাথা চুলকায়, ওইটা আগে শেষ করি তারপরে। আপনি প্রথম থেকে বললেন না যে তোমার ভাই চিন্তা বুঝতে হইলো যে পারিনি। এটা তো ভাইয়া করে দিছে, আরেকবার তো নিজে নিজে করতে বলছে, এইটা কি দরকার এতটা? এইরকম কি মনে হয়েছে? না ভাই, আগে যদি অঙ্ক ফেলে রাখি ওইটা নিয়ে মাথা চুলকায় বেশি আমার। আচ্ছা, দুই বিন্দুগামী সরল রেখা দেখো তো একটু। x1 y1 যদি হয় আর x2 y2 হয়, এই দুই বিন্দুগামী সরল রেখাটা কেমন হবে সেটা দেখো। x minus x1 divided by y x1 minus y1. y minus y1 y1 minus y2। দেখো তো এরকম সূত্র পড়ছিলা তোমরা? জি হ্যাঁ ভাই। ভাইয়া। পড়ছি। হ্যাঁ ভাই, আমিও করছি। আচ্ছা, এবার তাহলে এইটা করো তো, বের করো তো, সরলরেখার সমীকরণ কি আছে বের করো।